আমরা আজকে কি প্রিপারেশন অফ অ্যালকোহল পার্টটা একটু দেখে নেবো। দেখো অ্যালকোহল সময়ের মধ্যে কী আছে আমাদের প্রিপারেশন অফ অ্যালকোহল। তার আগে আমাদের জানতে হবে, দেখো তো যদি আমরা যে কোনো আমরা এই OH এই যে ফাংশনালিটি দেখতে পাচ্ছ, আমরা এখানে সব হাইড্রোকার্বন পড়বো। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন থাকবে আর হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো আমাদের গঠিত হয় সেইগুলোকে হাইড্রোকার্বন বলে। এবং দেখো এর সাথে যদি আমরা দেখো CH3 তার সাথে এই OH ফাংশনালিটি পার্টকে আমরা দিয়ে এখানে আমরা চিহ্নিত করতে পারবো যে এগুলো আমাদের অ্যালকোহল, যেমন CH3OH। আবার একটা আমি দেখাচ্ছি, দেখো CH3 CH2OH, এইগুলো দিয়ে আমরা অ্যালকোহলকে আমরা চিহ্নিত করতে পারবো। এবার দেখো সব কার্বন আর হাইড্রোজেন এই দিয়ে আমাদের গঠিত হয়। অ্যালকেনের সাধারণ সংকেত কি বলো? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে H2N+2, এটা আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, যেমন এখানে যদি আমি বসাই, দেখো তো এখানে 1 আমি বসাবো, প্রথম 1, তাহলে 2 2 4 CH4, এটা আমাদের সরলতম অ্যালকেন হচ্ছে, এর নাম কি? একটা কার্বন যুক্ত, একে বলা হচ্ছে মিথেন। এইভাবে অ্যালকেন। এবারে এই যে অ্যালকেনের যদি হাইড্রোজেন পরমাণু, মনে করো এই CH4, এই অ্যালকেনের যদি একটা হাইড্রোজেন পরমাণুকে আমি প্রতিস্থাপিত করে যদি লিখে দিই, দেখো CH3OH, এই OH ফাংশনালিটি লিখে দিই OH, তাহলে এই OH গ্রুপের জন্য এদেরকে আমরা বলি অ্যালকোহল। ওকে, এবারে দেখো এই অ্যালকোহলের হচ্ছে আমাদের কতগুলো সাধারণ নেম আমাদের জেনে রাখতে হবে অ্যালকোহলে। যেমন মনে করো এখানে আছে, মনে করো CH2OH, দুটো কার্বনযুক্ত, দেখো তো এই CH2OH, এটাকে আমাদের বলা আছে কতগুলো সাধারণ CH2OH, দুটো কার্বনের মধ্যে একটা বন্ড দ্বারা লিঙ্কেজ করা আছে। ওকে, এবারে যদি এই একই যে দেখো এই কার্বনটার সাথে CH2OH, এই কার্বনটার সাথেও CH2OH আছে, এর আমাদের সাধারণ নাম হচ্ছে, এখানে লিখে দিচ্ছি দেখো, ইথিলিন গ্লাইকল বলা আছে, ইথিলিন গ্লাইকল, মনে থাকবে ইথিলিন গ্লাইকল। তাহলে আমরা কোনটাকে অ্যালকোহল বলবো? যে OH পার্টগুলো। আমি সব প্রিপারেশনে আসবো, তার আগে কোনটা অ্যালকোহল তোমাদের জানতে হবে, তো সেই জন্য আমি এটা শুধু বলে দিচ্ছি, দেখো এটা ইথিলিন গ্লাইকল। ওকে, আর একটা জানতে হবে, যদি আমাদের দুটো কার্বনে যদি OH থাকে সেটা ইথিলিন গ্লাইকল। এরপরে আমরা 3টে কার্বন দেখে নেবো। কী দেখে নেবো বলো? 3টে কার্বন, দেখো CH2OH, এখানে CHOH, কারণ এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ওই জন্য এই সাধারণ নামগুলো জেনে রাখতে হবে আমাদের। এই যেমন CH2OH, এখানে কটা? দুটো কার্বনযুক্ত OH, আবার 3টে কার্বন আছে, 3টে কার্বনে OH, মানে 3টে যদি OH থাকে সেটাকে আমরা বলবো গ্লিসারল। তাই কী বলবো বলো? এটার নাম হচ্ছে গ্লিসারল, মনে থাকবে, এটাকে বলবো আমরা গ্লিসারল। ট্রাইহাইড্রিক অ্যাসিড অ্যালকোহল বলতে পারো। ওকে, অ্যালকোহল, এই OH যেটা অ্যালকোহলটা, এটাকে হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যাসিড। মানে এখানে কটা OH আছে বলো? 1 2 3টে OH। এখানে কটা OH আছে? দুটো OH। তাহলে এইটা সাধারণ নাম হচ্ছে আমাদের গ্লিসারল, এটা সাধারণ নাম ইথিলিন গ্লাইকল। তাহলে কোনটা আমাদের মেন হচ্ছে অ্যালকোহল, আমরা কীভাবে করবো? ROH, এই পার্টটা থাকলে আমরা তাকে বলবো ROH। এগুলো সব হাইড্রোকার্বন পড়ি, সেই হাইড্রোকার্বনই তো OH যে আমাদের যুক্ত হলে সেটাকে কী বলি? অ্যালকোহল। সব আমাদের কার্বন হাইড্রোজেন যেতে, দেখো CH3 CH2 এর কার্বন সংখ্যা বাড়াও না, তার সাথে OH, সেইগুলো আমাদের অ্যালকোহল। এবারে দেখো প্রিপারেশন অফ অ্যালকোহলে আমরা আসবো। দেখো এবারে প্রিপারেশন অফ অ্যালকোহল, এখানে আমি একবার লিখে দিচ্ছি, দেখো প্রিপারেশন অফ অ্যালকোহলে যদি আমরা প্রিপারেশন আসি, তো অ্যালকোহলের প্রিপারেশন আমরা কী করি? ফার্স্ট যদি আমরা হচ্ছে রিয়াকশান করি, যদি রিয়াকশানে আমরা দেখো হাইড্রোলাইসিস অফ অ্যালকিল হ্যালাইড, এটাকে বাংলায়ও লিখে দিবে, তোমরা বাংলায় লিখতে পারো, আমি তাড়াতাড়ি ইংরেজি লিখে দিলাম আর কি। হাইড্রোলাইসিস অফ অ্যালকিল হ্যালাইড মানে অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। ওকে, এটা বাংলায় লিখে নেবে। ওকে, অ্যালকিল হ্যালাইডের কি? আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ ফার্স্ট রিয়াকশান। এবার এখানে কি হবে দেখো তো, সবসময় দেখো RX কে OH দিয়ে দিলাম। এবারে রিয়াকশানের টাইপগুলোকে আমাদের একটু জানতে হবে। এখানে আমরা যদি ওয়াটার অথবা হিট যে কোনো একটা যদি দিয়ে দিই, এখানে কী হচ্ছে দেখো তো, কে সবসময় আমাদের কী হয়? মেটাল যেটা হয় সেটা পজিটিভ হয়, OH এটা সবসময় বেস হয়, OH সবসময় আমাদের কি এখানে বেস হিসাবে কাজ করে। তাহলে বেস কী করে? এই দেখো পেছন সাইডের মাধ্যমে অ্যাটাক করবে, যেটা SN2। ওকে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে। RX দেখছো, আর X সবসময় আমাদের লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যায়। যদি কোথাও আমাদের হ্যালোজেন থাকে, ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আয়োডিন থাকে, সবসময় এইগুলো খুব ভালো লিভিং গ্রুপ হয়। লিভিং গ্রুপ মানে এইগুলো রিয়াকশান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যে কী হয়ে যায়? অ্যালকোহলে পরিণত হয়। ROH, এবারে OH আছে, এবারে অ্যালকোহলে পরিণত হয়ে গেল। এবারে দেখো এইটাকে যদি আমি একটা এক্সাম্পল নিই, মনে করো CH3
এখানে বিআর নিলে না বিআর নিলাম। ওকে, এখানে আছে আমাদের কে ওইচ, তাহলে ওইচ মাইনাসটা অ্যাটাক করলে এখানে এই বিআরটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো বলো, তোমরা নিজেরাই বলো। H2O দিয়ে দিলে এখানে CH3OH পেয়ে গেলাম, অ্যালকোহল পেয়ে, এখান থেকে অ্যালকোহল পেয়ে গেলাম, এখান থেকেও অ্যালকোহল। আর বাকি যে কে আর এক্স, যদি এখানে এক্সটা যেমন নেবো সেই অনুযায়ী এক্সটা পেয়ে যাবো। এখানে যেহেতু বিআর নিয়েছি, এখানে কে বিআর পেয়ে গেছি। এখানে যেমন কে এক্স, এখানে যেহেতু বিআর নিয়েছি তাহলে কে বিআর পার্টটা আমরা পেয়ে গেলাম। ওকে, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট রিয়েকশন। আরেকটা ইম্পর্টেন্ট রিয়েকশন কি, আমরা আরএক্সে অ্যালকিল হ্যালাইডে আমরা যদি Ag2O দিয়ে দিই, দেখো তো এই Ag2O দিয়ে দিই। ওকে, Ag2O ওয়াটার আমরা যদি যোগ করে দিই, এখান থেকেও আমরা ROHটা পেয়ে যাই। ওকে, এখান থেকেও আমরা একটা অ্যালকোহল পাই। এই যে এক্স পার্টটা থেকে আমরা কী পাবো, OH পার্টটা পাবো আরএক্স থেকে এটা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি করব, নেক্সট হচ্ছে আমাদের রিয়েকশান। দেখো নেক্সট যদি আমরা রিয়েকশান করি, আমাদের হচ্ছে অ্যালকিনের কি বলো, জল যোজন দ্বারা, জল হাইড্রেশন রিয়েকশান, অ্যালকিনের হাইড্রেশন। ওকে, এখানে আমরা ছোট্ট করে লিখে নাও, অ্যালকিন বাংলা লিখে নিতে পারো, অ্যালকিন হাইড্রেশন। ওকে, এখানে অ্যালকিনে আমরা হাইড্রেশন, তাহলে অ্যালকিনে হাইড্রেশন করতে দেখো তো, অ্যালকিন মানে অ্যালকিন, দেখো সব বলে দিচ্ছি আমি। দেখো এখানে একটা যদি এখানে কোনো যদি ডবল বন্ড না থাকতো, সব যদি সিঙ্গেল বন্ড, দেখো CH4 কি বলো, এইটা যদি দেখো সব সিঙ্গেল বন্ড, এখানে সব সিঙ্গেল বন্ড, এগুলো হাইড্রোজেন আছে মনে করো, হাইড্রোজেন, তাহলে সব এখানে সিঙ্গেল বন্ড, সব আমাদের হাইড্রোজেন আছে, তাহলে এইটা আমাদের অ্যালকেন। এখানে কোনো ডবল বন্ড নাই, এখানে একটা ডবল বন্ড, মানে একটা ডবল বন্ডের অর্থ হচ্ছে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর এখানে এগুলো সব সিগমা। যখন আমাদের ডবল বন্ড, দেখো সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড, এটা বলে এসেছি। সিঙ্গেল বন্ডে থাকে একটা সিগমা, এতে থাকে একটা সিগমা একটা পাই, এতে থাকে একটা সিগমা দুটো পাই বন্ড, বুঝে গেছে? তার ডবল বন্ডে যদি আমরা কি করব, হাইড্রেশন করব। দেখো প্রথমে আমরা H2SO4 দিই। H2SO4 মানে কি গো, H2SO4 মানেই তো লিখতে পারি। দেখো তো H2SO4 ভাঙলে কি লেখা যায়, H প্লাস SO3H। এটা লেখা যায় না বলো তো? এই যদি আমরা এটাকে লিখে দিই, দেখো H পার্টটা একটা H বেরিয়ে গেল, আর একটা কি থাকছে এখানে, OSO3H পার্টটা থেকে যাচ্ছে, OSO3H পার্টটা থেকে যাচ্ছে। টোটাল হচ্ছে কত, দেখো H2SO4 একটা H, তার সাথে কি থাকছে HSO4 আর 4টে অক্সিজেন, 3টেকে 4টে, আর OSO3H পার্টটা। তাহলে OSO3H পার্টটা এটা নেগেটিভ পার্ট হয়, ও অক্সিজেন আমাদের নেগেটিভ, ওই জন্যই তো কী হয়েছিল দেখো, এখানে আমরা যোগ করবো, দেখো সি কার্বন এই দুটো আছে, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা হাইড্রোজেন, এই যে H প্লাস, এই যে ডবল বন্ড, একটা H প্লাস চলে গেল, একটাকে যদি দেখো একটা কার্বন আমাদের কী হয়, এই যে ডবল বন্ডটা যদি খুলে দিই, একটা ডেল্টা পজিটিভ হয়ে যায় আর একটা ডেল্টা নেগেটিভ হয়ে যায়। এই ডবল বন্ডটা যদি খুলে দাও, যে কোনো একটা দিকে খুলে দাও, তাহলে একটা স্লাইডলি পজিটিভ বলতে পারি, একটা স্লাইডলি নেগেটিভ। তাহলে পজিটিভটা যাবে নেগেটিভের সাথে, আর নেগেটিভটা আসবে পজিটিভের সাথে। তাহলে পজিটিভের সাথে আসলো, তাহলে দেখো এটা যদি আমাদের পজিটিভ হয়, তাহলে পজিটিভটার জায়গায় আমাদের মনে করো এইটা নেগেটিভ মনে করো, একই যেটা তুমি মনে করবে সেটাই আমাদের এটা যদি মনে করো নেগেটিভ আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে আমি যেহেতু দিয়ে দিয়েছি, দেখো নেগেটিভের সাথে পজিটিভ হলো, আর এইটাতে OSO3H। এবারে OSO3H এখানে যদি আমরা ওয়াটার দিয়ে দিই, ওয়াটার মানে কি আছে, এই H প্লাসটা আছে, তাহলে O নেগেটিভটা এই H প্লাসটাকে নিয়ে অ্যালকোহলে পরিণত হয়ে যাবে, বোঝা গেল? অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছো না পারোনি বলো এবারে? মেন আমাদের এখানে কি রিয়াকশন, তাহলে H2SO4 এর প্রেজেন্সে যদি H2O দিয়ে দিই, তাহলে আমাদের অ্যালকিন থেকে কী হয়, অ্যালকোহল পেয়ে যায়। ওকে, দেখো অ্যালকিন থেকে অ্যালকোহলটা আমরা কীভাবে পাচ্ছি, তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, CH2, এখানে যদি তোমাদের কেউ দিয়ে দেয় যে H2SO4 ইন প্রেজেন্স অফ H2O কী পরিণত হয়, তোমরা সঙ্গে সঙ্গে লিখে দিবে দুটো কার্বনযুক্ত আমাদের অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। ফার্স্ট স্টেপে এখানে CH2OSO3H হয়ে যাবে। ফার্স্ট স্টেপ এখান থেকে কী হবে বলো, ফার্স্ট স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ফার্স্ট স্টেপটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, CH3CH2OSO3H, তার সাথে আবার H2O যোগ করে দিলে, এইটা একবারে আমি করে দিলাম, আর এইটা আমি স্টেপ ওয়াইজ করে দিলাম। H2SO4 যোগ করলে আমাদের OSO3H গ্রুপটা যুক্ত হলো, আবার H2O দিয়ে দিলে দুটো কার্বনযুক্ত অ্যালকোহল পেলাম। এটা বোঝা গেল পরিষ্কার? ওকে, এবার দেখো, এবার আরেকটা ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন আমাদের কি বলো তো, 3 নম্বর যদি আমাদের দিই, কার্বনিল গ্রুপের
রিডাকশান করব। কি করব? কার্বনিল যে গ্রুপ আছে তার রিডাকশান করব। দেখো মানে রিডাকশান মানে সব বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা যদি আমি কার্বনিল যৌগের বিজারণ, এখন আমি খুব একদম ইজিভাবে তোমাদের বলে দিচ্ছি। দেখো আর যদি আমাদের এখানে সিএইচও আছে, আর সবসময় কী হয় গো, এইভাবে মনে রেখে দেবে। CH3 হতে পারে, CH3CH2 হতে পারে, CH3CH2 হতে পারে, যে কোনো একটা অ্যালকিল পার্ট আর, ওই জন্য আমরা আরটা নিয়েছি। CH3 নিতে পারো, CH3CH2 নিতে পারো, যা খুশি নিতে পারো আর। ওকে, যেখানে কার্বন হাইড্রোজেন থাকবে এরকম যা খুশি তুমি নিয়ে নিতে পারো এখানে, বা হচ্ছে সরলতম একটা অ্যালডিহাইড এইচও হাইড্রোজেনও নিতে পারো, অসুবিধা নেই। ওই জন্য আমি এখানে দেখালাম আর CH হতে আমাদের কার্বনিল যৌগের বিজারণ মানে কি গো, এমন একটা এখানে রিডিউসিং এজেন্ট দেবো যে এটা অ্যালডিহাইড। দেখো তো আমাদের মনে রাখতে হবে, দেখো এই যে দেখো তো RCHO, একে যদি আমরা বিজারণ করি আমাদের সবসময় পরিণত হয় অ্যালকোহলে, RCH2OH। কেন অ্যালকোহলে পরিণত হলো? দেখো তো RCHO থেকে CH2OH, দেখো তো এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে না। হাইড্রোজেন কোথায় ছিল? এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে দেখো তো দুটো একে তিনটে হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেনের সংখ্যা সেম থাকছে। তাহলে এটা কী হচ্ছে বলো? হাইড্রোজেন যুক্ত হলে তাকে কী বলি? বিজারণ বলি। তাহলে এখানে বিজারিত হবে মৌলটা। তাহলে যদি আমরা অ্যালডিহাইড মলিকিউল, এটাকে কী বলে? আমরা অ্যালডিহাইড। আমরা কাকে অ্যালডিহাইড বলি গো? এই CHO এই গ্রুপটা থাকলে তাকে বলি অ্যালডিহাইড। আর কার্বনিল যৌগ কেন বলেছি? এই C++O এটাকে বলি আমরা কার্বনিল। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলি আমরা কার্বনিল যৌগ। আর CHO এই পার্টটাকে বলি আমরা অ্যালডিহাইড। এবার এখানে এমন একটা রিয়েজেন্ট দেবো যেটা কি বললাম, আমাদের বিজারণে সাহায্য করে। তাহলে মনে করো এখান থেকে সোডিয়াম ইথানল দিতে পারো, NaETOH। এটাকে কী বলি? দুটো কার্বনযুক্ত অ্যালকোহল, তাকে বলা হচ্ছে ইথানল। সোডিয়াম ইথানল। ধাতু কী করে জানো? ধাতু তার মেটালের যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলোকে রিলিজ করতে থাকে, রিলিজ করে এর সারফেসে পাঠিয়ে দিয়ে একে বিজারিত করে দেয় হাইড্রোজেনের মাধ্যমে। কী করে? এটাতে অ্যালকোহল পেয়ে যাবো শুধুমাত্র CHO থেকে CH2OH। অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল, অ্যালডিহাইডের বিজারণ করলে CHO অ্যালডিহাইড, তার বিজারণ করলে CH2OH, অ্যালডিহাইডের বিজারণ করলে CH2OH, অ্যালডিহাইড CHO, তার বিজারণ করলে CH2OH, OH মানে অ্যালকোহল পার্টে পেয়ে গেলাম। ওকে, তাহলে সোডিয়াম ইথানল দিতে পারো, তাহলে দিলে এটা আমাদের বিজারিত হয়। ওকে, আরও একটা রিয়েজেন্ট দেখাচ্ছি। দেখো আরও একটা তোমাদের রিয়াকশন দেখাচ্ছি বললাম। দেখো RCHO, এই তো অ্যালডিহাইড নিলাম। এই অ্যালডিহাইডে আমি কী করতে পারি বলো তো? কী করতে পারি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মনে রাখবে এটা একদম স্ট্রং রিডিউসিং এজেন্ট, মানে বিজারণদ্রব্য, খুব একদম স্ট্রং একটা বিজারিত করে দেয় সবাইকে। দেখো একে বিজারণ করে কী করবে? একে বিজারিত করে RCH2OH মানে হচ্ছে রিডিউসড করে দেবে, একে রিডিউসড করে দেবে C++OH, একে রিডিউসড করে RCH2OH। এখানে অক্সিডেশন স্টেট দিয়েও তোমাদের কাউন্টিং শিখিয়ে দেবো রিডিউসিংয়ে। কেন এটা স্যার কেন এটা বলো তো? এই দেখো অ্যালুমিনিয়ামে 4টে হাতে 4টে আমাদের হাইড্রোজেন থাকে, এখানে পজিটিভ হয়ে যায়। এখানে 4টে হাইড্রোজেন মানে হচ্ছে কি পজিটিভ কি চাইবে? সবসময় চার্জ কম্পাউন্ড, আমাদের পৃথিবীতে যত চার্জ কম্পাউন্ড আছে তারা নিউট্রাল হতে চায়। মনে করো তুমি তোমার ঘরেতে ভালো স্টেবিল অবস্থা আছে, তুমি কেন বাইরে কোথাও কেন যেতে চাইবে? ওকে, বাড়িতে আরামে আছো, বা যেটা ভালো লাগে তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড, অন্য বেস্ট ফ্রেন্ড যে হয় তার সাথে কথা বলতে তোমার গল্প করতে ভালো লাগে, সেরকমই তো এ কী চাই? সমস্ত ইয়েতে থাকতে চাই। AL কী চাই? সবসময় AlH3 এই স্টেটে থাকতে চাই, 3টে হ্যান্ড থাকতে চাই, কিন্তু 4টে হ্যান্ড হয়ে গেছে, 1 2 3 4। তাহলে পজিটিভ দিলাম, তাহলে পজিটিভ হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলোকে টয় করে ছেড়ে এখানে ছাড়তে থাকে, এই হাইড্রোজেনগুলোকে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে এই বন্ডটা খুলে গেল। তাহলে RCH2 আর O নেগেটিভটা কী করবে? আবার একটা হাইড্রোজেনকে নিয়ে OH পরিণত হয়ে যাবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কী করবে? সলিউশন থেকে H একে দিতে থাকবে সারফেসে, তাহলে RCH2OH পরিণত হয়ে যাবে। বোঝা গেছে? RCH2OH পরিণত হয়ে যাবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমাদের স্ট্রং, যদি এখান থেকে আমাদের C++OH এটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমাদের যে কোনো একটা এখানে আর পার্টের জায়গায় আমি শুধু CH3 পার্ট নিলাম, তাহলে এখান থেকে কী হয়ে যাবে বলো? এক্সাম্পলের মাধ্যমে CH2OH হয়ে যাবে। বোঝা গেছে? আর একটা ইম্পর্টেন্ট রিয়াকশান তোমাদের হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক রিয়াকশান। ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। কী রিয়াকশান বললাম? বুভো ব্ল্যাঙ্ক রিয়াকশান। এটা আবার কি? এটা আমি বাংলায় লিখে দিচ্ছি, ইংরেজিতে স্পেলিংটা একটু অন্যরকম, বাংলাতে এটাকে বলা হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ বলা হয়, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। ওকে, BOUVAULT বুভো ব্ল্যাঙ্ক, এটাকে বলা হচ্ছে রিডাকশান।
সব এখানে এগুলো আমি কী পড়াচ্ছি এখন, রিডাকশান পড়াচ্ছি, মানে বিজারণ পড়াচ্ছি বুভো ব্ল্যাঙ্ক রিডাকশান। এর বানানটা এটা হয়, এটা বাংলাতে বলে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। ওকে, যেমন এ স্টার মনে রাখতে হবে, এ স্টার আর সি ডবল ও, এই সি ডবল ও পার্টটা যদি কোনো একটা আর গ্রুপের সাথে যুক্ত থাকে, সি ডবল ও পার্টটা, সি দুটো অক্সিজেন যে পার্টটা, এটা যদি কোনো আর ড্যাশ বা আর গ্রুপের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা এস্টার বলি, এস্টার। ওকে, এস্টার বলি। এসছে অ্যাসিড থেকে যদি আমি ওয়াটারটা বেরিয়ে যায় তাকে আমরা কী বলি, ও এস্টার আমি পড়াবো তোমাকে। তার মানে আমার তোমার মনে রাখতে হবে এস্টারে কী থাকে, সি ডবল ও আর, এই পার্টটা থাকে সি ডবল ও আর, এই পার্টটাকে কী বলি আমরা, এস্টার। সি ডবল ও সিএস থ্রি, সি ডবল ও সিএস থ্রি সিএস টু, সি ডবল ও সিএস থ্রি সিএস থ্রি, সি ডবল ও সিএস টু সিএস থ্রি, এগুলোকে সব বলবো আমরা এস্টার। সি ডবল ও দুটো অক্সিজেন আর থাকবে, সি কার্বন দুটো অক্সিজেন তার সাথে একটা কার্বন যুক্ত থাকবে, এইটা আমাদের কী হয়, এস্টার বলা হয়। এস্টার থেকে আমরা কী পাবো বলো, এস্টার মলিকুল থেকে আমরা দেখাবো কীভাবে আমরা সোডিয়াম ইথানল যদি আমরা দিয়ে দিই C2H5OH, এটা রিডিউসিং এজেন্ট, বারবার বললাম এটা রিডিউসিং এজেন্ট, তাহলে এখান থেকে পেয়ে যাব আর CH2OH। এখান থেকে দেখো এই যে বন্ডটা দেখছো, এই যে বন্ডটা, এটাকে ব্রেক করে দেবো, সি ডবল বন্ড ও, তাহলে এই পার্টটা থেকে আমরা কী পাবো, একটা অ্যালকোহল পাবো, আবার এই পার্টটা থেকে আমরা একটা অ্যালকোহল পাবো, এই পার্টটা থেকে একটা অ্যালকোহল পাবো, আবার এই পার্টটা থেকে একটা অ্যালকোহল পাবো। ওকে, দেখো দুটো যে কার্বনিলের সোর্স আছে, তাহলে এই পার্টটা থেকে একটা অ্যালকোহল পাবো, এই পার্টটা থেকে একটা অ্যালকোহল পাবো। তাহলে দেখো আর CH2H, এই আর ড্যাশ সমান হতে পারে বা আলাদাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, আর পাঁচটা এখানে সাধারণত জেনারেলি আমরা কি ধরে নিই, যে এটা আলাদা পার্ট ধরে নিই। ওকে, ওই জন্য আমাদের দেখাতে হয় যে আমরা কোন অ্যালকোহলগুলো পাই। দেখো আর আমি যদি এখানে মনে করি CH3 থাকতো, তাহলে CH3 CH2H পেতাম, যেমন আর CH2H পেলাম, আর এই দিকে পেলাম R-OH। ওকে, R-OH, এটা আমি রিয়েকশানে আবার আসবো, এটা হিট দিলে এটা আমাদের ইয়েতে পরিণত, অ্যালকোহলে পরিণত। একটা এস্টার পার্ট থেকে হয় আমাদের দুটো অ্যালকোহল পার্ট পেয়ে যায়, কী দিলে পাই, সোডিয়াম আর ইথানল। এটা একই মেকানিজম, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, যেখানে মেটাল থাকবে সেখানে কি ইলেকট্রন দিবে, ইলেকট্রন দেওয়ার মধ্যে র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে কী হয়, এই পার্টটাকে CH2OH এ পরিণত করে দেয়, C2H5OH যে এইচ পার্টটা, যে এটাকে CH2OH এ পরিণত করে যায়। দুটো অ্যালকোহল, একটা RCH2OH, এই পার্টটা থেকে একটা অ্যালকোহল, আর একটা R-OH থেকে একটা অ্যালকোহল। ওকে, একটু আগে তো বললাম যে এইটা আমাদের কি হয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর একটা রিয়েকশন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো স্ট্রং অক্সিডাইজিং, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মনে রাখতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কোনো অ্যাসিড থেকে যদি আমরা অ্যালকোহলে যেতে চাই, তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সবসময় একটাই মনে রাখবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা কী হয়, আমাদের স্ট্রং রিডিউসিং এজেন্ট, এটা যে কোনো অ্যাসিডকে আমরা অ্যালকোহলে পরিণত করে দেয়। দেখো অ্যালকোহল আছে, অ্যাসিড আছে, অ্যাসিডকে আমি যদি রিডিউসড করি, মানে হাইড্রোজেন কী করছি, অ্যাসিড থেকে রিডিউসড করি, প্রথমে হচ্ছে RCHO, রিডিউসড করা মানে কি, অক্সিজেন কী হলো, কমে যেতে পারে বা হাইড্রোজেন যুক্ত হতে পারে, তাহলে রিডিউসড। সবসময় রিডিউসিং কী হয়, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। সবসময় এগুলোকে মনে রাখতে হবে। কী মনে রাখতে হবে, অ্যাসিড থেকে রিডিউসিং করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমাদের অ্যালকোহল। মনে থাকবে না? ওকে, মনে আছে। এবারে দেখো এখানে যদি আমরা CH3 COOH, এইটাতে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হ্যালাইডেটের সোর্স দিয়ে দিলাম বা RH3+ দিয়ে দিলাম, এখানে কী হয়ে যাবে বলো, এখানেও সেম প্রোডাক্ট পেয়ে যাব, CH3 দুটো কার্বনযুক্ত অ্যালকোহল পেয়ে যাব, দুটো কার্বনযুক্ত অ্যালকোহল পাবো না, পাবো দুটো কার্বনযুক্ত অ্যালকোহল পেয়ে যাবো। ওকে, বোঝা গেছে। এবারে দেখো আর একটা আমি ইম্পর্টেন্ট রিয়েকশন তোমাদের এবারে পড়াবো, আসবো। ওকে, এবারে আমাদের অ্যাসিড ক্লোরাইড থেকে, এটা আমরা কিসে দেখলাম, অ্যাসিড। এবার অ্যাসিডের পরে আমরা দেখব অ্যাসিড ক্লোরাইড। আর অ্যাসিড ক্লোরাইড কাকে বলে, এটা COOH ছিল, এটা কি অ্যাসিড ছিল, অ্যাসিডে এবার এই OH-এর জায়গায় যদি আমাদের RC+CL চলে আসে, তাকে আমরা কি বলবো, এটাকেও কি বলবো বলো, যদি আমাদের এখানে কি ছিল, এখানে ছিল আমাদের RC+OH অ্যাসিড ছিল, অ্যাসিডে যদি আমাদের অ্যালকিল ক্লোরাইড কাকে বলবো, অ্যাসিডের COOH, OH পার্টের বদলে যদি CL পার্ট আসে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডেও আমরা কেন দেখালাম এটা, কারণ আমি সব আসবো এগুলোকে আমি আরও ডেফিনেশন দিয়ে বুঝাবো। এটাকে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা একই আমাদের রিয়েকশন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ওই জন্য আমি দেখালাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডেও আমরা এখানে RCH2OH করতে পারি হাইড্রাইড দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েও আমরা এটাকে করতে পারি, কী করতে পারি। আর এখানে জানি এখন SOCl2 এগুলো সব আসবো, RCCl, যে এখান থেকে কী হয়, এই যে সিএলটা আমাদের ইনকর্পোরেট হয়ে যায় OH থেকে। ওকে, এগুলো সব আসবো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও এখানে RCH2OH পরিণত হয়, RCH2OH মনে থাকবে।
যেটা মেন ইম্পর্টেন্ট তোমাদের রিয়েকশন মনে রাখতে হবে, যেটা আমি পড়াবো আরও। এটা যদি আমাদের যদি 8 আমি একবারে নাম দিয়ে দিলাম, এইভাবে 8 করে দিলাম, 9 8 করে দিলাম একবারে 7 8। আমি যদি একবারে নাম দিয়ে দিই, মনে করো হাইড্রোবোরেশন অক্সিডেশন, কী বললাম? হাইড্রোবোরেশন অক্সিডেশন বা হাইড্রোবোরেশন জারণ বলা থাকতে পারে তোমাদের বইয়ে বাংলাতে। ওকে, একই জিনিস তো, বাংলায় লিখে নেবে এটা হাইড্রোবোরেশন অক্সিডেশন। এবার হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে কি জানো তো? দেখো আমি দেখাচ্ছি। হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে এটাকে কি বললাম, ডবল বন্ড একটু কি বললাম, যেটা অ্যালকিন। অ্যালকিনে হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে কি জানো তো? B2H6 মনে করো দিলাম, তার সাথে হাইড্রোবোরেশন অক্সিডেশন আমাদের H2O2 NaOH সব বলছি। দেখো হাইড্রোবোরেশন অক্সিডেশন আমাদের মেন কী করতে হয়, এই যে B2H6 দিতে হয় প্রথমে, তাহলে এর সাথে BH2 এরকম একটা পার্ট যুক্ত হয়ে যায়, এর সাথে কী হয়ে যায় BH2, মানে আমাদের মেন কী হয় বলো তো? বোরন। এই যে দেখছো বোরন মনে হচ্ছে তো ট্রাইভ্যালেন্ট। বোরন হচ্ছে আমাদের 3টে ভ্যালেন্সিয়ার। কারণ কি? কারণ বোরনের 3টে কেন 3টে হ্যান্ড কেন? তার কারণ হচ্ছে বোরনের পরমাণু ক্রমাঙ্ক কত? 5, তাহলে 2 আর 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন। ওকে, তাহলে বোরনে 5, তার 2 আর 3, তাহলে 3টে যেটা দেখছো এই লাস্টেরটা, এটাই তার হ্যান্ড। ওকে, এটাই তার ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি মানে কি দেখো তো? এটা বোরন সবসময় যে B2H6 এটা আমাদের এই পার্টে আমাদের চলে আসে, ওই জন্য CH2 হোল 3 এর হোল 3 বিতে চলে আসে। ওকে, বোরন সবসময় ইলেকট্রোপজিটিভ। বোরন ইলেকট্রোপজিটিভ মানে হচ্ছে বোরনের 3 দিকে 3টে এই গ্রুপটা থেকে যায়। এই গ্রুপটা দেখছো CH2, এই যে CH2R, এই যে পার্টটা CH2R, এই পার্টটা আমাদের 3 দিকে 3টে চলে আসে। CH2R, এইদিকেও CH2R। ওকে, CH2R, আর এইদিকেও CH2R। এই পার্টগুলো আমাদের চলে আসে এখানে মেকানিজমে যদি আমরা দেখাও। আর এখান থেকে এবারে যদি আমরা H2O2, এটা আমাদের অক্সিডেশন স্টেপে ইউজ হয়। ওকে, H2O2 NaOH, ওই জন্য আমি একবারে H2O2 NaOH দিয়ে দিলে হচ্ছে আমাদের আর CH2OH। দেখো এখানে আর CH দুটো কার্বন ছিল, তাহলে আর CH2 OH পরিণত হবে। তাহলে এর এটাকে পুরোটা কি বলবো? হাইড্রোবোরেশন অক্সিডেশন। মানে এবারে দেখো, এবারে ওটাকে আমি একবারে লিখে দিচ্ছি হাইড্রোবোরেশন অক্সিডেশনটা CH3CH CH2। এইটাতে যে এরকম দেওয়া থাকবে তোমাদের B2H6 বলো আর H2O2 NaOH বলো। সবসময় তোমরা তখন কি করবে, যখন অ্যালকিনে হাইড্রোবোরেশন অক্সিডেশন B2H6 H2O2, মানে এইটা হচ্ছে প্রথমে হাইড্রোবোরেশন করছে, মানে কি বোরন আর এই যোগ করছে এর মধ্যে, তারপর H2O2 মানে কি তাকে অক্সিডাইজ করছে, তার BH2 পার্টটা প্রথমে ইনকর্পোরেট করছে, তারপরে তাকে অক্সিডাইজ করে অ্যালকোহলে পরিণত করছে। তার মানে কি তোমরা কি দেখবে, যে টার্মিনাল পজিশন, যে শেষ পজিশন, এটা অ্যালকিন, প্রথমে অ্যালকিনটা খুঁজে নেবে, এইটা আমাদের অ্যালকিন CH11C এই অ্যালকিন পার্টটা। এবার অ্যালকিন পার্টের এই দিকে OH-টা প্রবেশ করিয়ে দেবে শুধু, আর কিছু নয়। CH2OH মানে কোথায় প্রবেশ করাবে? যেখানে আমাদের লেস স্টেরিক ক্রাউডিং, মানে দেখো এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন আছে, এই কার্বনটার সাথে CH3ও আছে, এইচ আছে, তাহলে লেস স্টেরিক ক্রাউডিংয়ে OH-টা তোমার এন্ট্রি হবে শুধু। বোঝা গেছে? এটা আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়েকশন। আর একটা ইম্পর্টেন্ট রিয়েকশন তোমাদের অক্সিমার্কিউরেশন, একই ধরনের অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, এটাও আরেকটা রিয়েকশন ডিমার্কিউরেশন। ওকে, অক্সিমার্কিউরেশন আর ডিমার্কিউরেশন, এটা MER, এটা M আছে, ঠিক আছে, MER। অক্সিমার্কিউরেশন বাংলায় লিখতে পারো বা ইংরেজিতেও লিখতে পারো। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এতেও আমাদের একটা অ্যালকিন থেকে আমাদের অ্যালকোহল কীভাবে যাবো, একই CH11CH2। এখানে শুধুমাত্র এই দেখো লেস স্টেরিক ক্রাউডিং অঞ্চলে OH-টা গেল, এইটাতে আমরা কেন দেখাই? কারণ মোর স্টেরিক ক্রাউডিং অঞ্চল, মনে করো এটা মোর স্টেরিক ক্রাউডিং অঞ্চল, এখানে OH-টা আসবে। এর মধ্যে দুটি পার্থক্য আছে, এখানে আছে CH2OH-টা টার্মিনাল পজিশনে গেল, কিন্তু এখানে মধ্যবর্তী পজিশন, বা CH2OH-টা যেটা আসবে এখানে লেস স্টেরিক ক্রাউডিং আছে, এখানে মোর স্টেরিক ক্রাউডিং এজেন্ট। এর মধ্যে এজেন্ট কী হবে? এজেন্ট শুধু এখন যেরকম মেকানিজম তো তোমাদের আসবেই, OCO CH3 এর হোল 2। ওকে, তার সাথে আমাদের এটা কি হলো বলো? এটা হচ্ছে মার্কিউরেশন, যেটা পার্টটা অক্সিমার্কিউরেশন, OCO CH3 যে এই পার্টটা, এইটা আমাদের মার্কিউরিক অ্যাসিডেট বলা। এটা কি বলা হচ্ছে? মার্কিউরিক অ্যাসিডেট পার্ট কি গো? CH3COO কি বলি? এটাকে বলা হচ্ছে অ্যাসিটেট, CH3COO, এটাকে কি বলি? অ্যাসিটেট। এর সাথে ইটি যোগ করে দিলে ইথাইল অ্যাসিটেট। ওকে, এটাকে বলি আমরা কি বলো? অ্যাসিটেট পার্ট বলি।
মনে থাকবে না, থাকবে না। তাহলে এই HCO3 এই পার্টটা যদি আমরা দিয়ে দিই, এখানে আমাদের সবসময় কী হয়, এর সাথে HCO আর THF। ওকে, এই পার্টটা আমাদের বলা হচ্ছে, একে আমরা বলি যে, একে আমরা কী বলি, বারবার বলছি, এই পার্টটাকে বলি অক্সিমার্কিউরেশন। এরপর হচ্ছে ডিমার্কিউরেশন। এবারে মার্কারিটাকে হাঁটাবো। মার্কারিটা প্রথমে অ্যাডিশন হবে নিশ্চয়ই এখানে, তারপরে মার্কারিটা হাঁটাবে। তাহলে এর জন্য টোটাল যে রিয়েজেন্ট HCO3টা 1 নম্বর বলবে, আর 2 নম্বরে বলবে NaBH4 সোডিয়াম বোরোহাইড্রেট, NaBH4 NaOH। অক্সিমার্কিউরেশনটা বোঝা গেল। এখানে তাহলে অক্সিমার্কিউরেশনে কী আসলো বলো, যে CHOH, শুধুমাত্র OHটা কোথায় প্রবেশ করে বলো, এটাকে আমরা বলি মোর সাবস্টিটিউটেড অঞ্চল। সিটাকে বলে এই যে দুটো কার্বন দেখছো অ্যালকিনে আমাদের OHটা প্রবেশ করবে, কোন কার্বনটা, এই কার্বনটাই না এই কার্বনটা, 1 নম্বর কার্বনে না 2 নম্বর কার্বনে, না সবসময় আমাদের 1 নম্বর কার্বনে প্রবেশ করবে। কারণ কি, এই মধ্যবর্তীটাই, কারণটা মোর সাবস্টিটিউটেড অঞ্চলে। বাট যদি হাইড্রোবোরেশন হতো তাহলে লেস সাবস্টিটিউটেড অঞ্চলে, আর নাহলে মোর সাবস্টিটিউটেড। আর একটা তোমাদের দেখো তো, এই RNH2 মানে হচ্ছে এইগুলো কী গো, RNH2কে অ্যামিন বলি, NH2 থাকলে তাকে অ্যামিন। এখানে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে দিই HNO2, HNO2 মানে কি জানো কি, HNO2 মানে এটা দুটো অ্যাসিডের, দুটো জিনিসের মিক্সচার। এটাকে বলে, একটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট NNO2, আর একটা HCl, এর হচ্ছে আমাদের মিক্সচার। তোমাকে দেখানোর জন্য দেখো, HNO2 NNO2 HCl এর হচ্ছে আমাদের মিক্সচার। তাহলে এইটা সবসময় কী করে জানো কি, এই RNH2 থাকলে সেইটাকে সবসময় RN2 প্লাস Cl মাইনাসে পরিণত করে দেয়। তাহলে N2 প্লাসটা তাহলে Cl মাইনাসে পরিণত করলে কী হয়ে যাবে, দেখো N2টা বাইরে বেরিয়ে চলে যাবে। এবার এই HNO2-র সাথে যদি আমি একটু H2 দিয়ে দিই, ওই জন্য আমরা RNH2 থেকে ROH ডিরেক্ট পেয়ে যাই, এখানে অ্যালকোহল পেয়ে যাই। বোঝা গেছে? তাহলে HNO2 যদি আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে দিই, এখান থেকে আমরা কী পেয়ে যাবো, ROH পেয়ে যাবো। HNO2 মানে হচ্ছে NNO2 HCl, কীভাবে পাবো দেখো, N2 প্লাস Cl মাইনাসটা বেরিয়ে গেল, দিয়ে আমাদের এখান থেকে ROH, N2 প্লাস যদি Cl মাইনাসটা এখান থেকে সলিউশন থেকে লিভ করে যায়, আর এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে OH আমাদের এখান থেকে পেয়ে কী করে, আমাদের এটাকে N OH পরিণত করে।